আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু মেশিন নিয়ে আলোচনা করব যে মেশিনগুলি পশ্চিমবঙ্গের বুকে একদমই নতুন এবং ইউনিক এক ধরনের মেশিন। এগ্রিকালচার সেক্টরের প্রচুর রকমের মেশিন পাবেন। আচ্ছা, তো আমাদের কাছে বেসিক্যালি নারকেল গাছে ওঠা মেশিন, সুপুরি গাছে ওঠা মেশিন, তাল গাছে ওঠা মেশিন, খেজুর গাছে ওঠা মেশিন, ইলেকট্রিক পোলে ওঠা মেশিনও পাবেন। আর তার সঙ্গে আছে সোলার ফেন্সিং, যেটা ঝটকা মেশিনের বেড়া বলে। যে মেশিনের মাধ্যমে আপনাদের সারাদিনের কাজ মাত্র কয়েক ঘন্টায় হয়ে যাবে। এই কাজ করতে যে পরিশ্রম হতো সেই পরিশ্রমটাও আপনারা অনেক অংশে কমিয়ে দেবেন। একদম নতুন বেলায় যখন বিনা প্র্যাকটিসে কেউ উঠবে তখন তার 5-6 মিনিট টাইম লাগবে। আর যখন রানিং প্র্যাকটিস হয়ে যাবে তখন 1 মিনিটের মধ্যে গাছের মাথায় উঠে যাবে। এই মেশিন ছাড়া এই কাজ এর আগেও অনেকে করেছিল, কিন্তু অতিরিক্ত পরিশ্রম এবং ঝুঁকির সম্ভাবনার জন্য বর্তমানে এই কাজ কেউ করে না বললেই চলে। শারীরিক পরিশ্রমের সঙ্গে রিস্ক ফ্যাক্টরটা সবচাইতে ভাইটাল। কারণ গাছ থেকে 30 ফুট 40 ফুট একটা গাছ থেকে যদি একটা মানুষ পড়ে যায়, মৃত্যু নিশ্চিত। আর যদি বেঁচেও থাকে তাহলে মরার মতন অবস্থাতেই পঙ্গু হয়ে থাকতে হবে। তো ওদেরকে একটা ভালো জীবন দেওয়ার জন্য, ওদের সংসারটা যাতে বেঁচে থাকে সেইটা থেকে ওদেরকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্যই এই মেশিনগুলো আমাদের তৈরি করা। তবে বন্ধুরা, আজকের যে মেশিনটি আপনাদের দেখাবো সেই মেশিনের মাধ্যমে এই কাজের ঝুঁকি এবং সময় দুটোই অনেক কমে যাবে। তো বন্ধুরা, আপনারা এখন হয়তো ভাবছেন কিভাবে শুরু করবেন এই মেশিন নিয়ে ব্যবসা, ঠিক কত টাকা ইনভেস্ট করতে হবে, সবটাই আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারে। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। ম্যাডাম নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার ম্যাডাম, প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দর্শক বন্ধুদের দিয়ে দেবেন। আমার নাম সুনন্দা দেবনাথ, আমাদের প্রতিষ্ঠানের নাম পুরুষোত্তম মেশিনারি, এটা নদিয়া জেলার শান্তিপুরে। আচ্ছা, তো ম্যাডাম, এর আগেও আমার চ্যানেলে আপনি অনেক ব্যবসার আইডিয়ার ভিডিও দিয়েছেন। অনেকে জানতে চেয়েছেন কিভাবে এই ব্যবসা করা যায় এবং আরও ডিটেলসে এই ব্যবসা সম্পর্কে দর্শক বন্ধুরা জানতে চাইছেন। তো সেই ব্যাপারে আবারও চলে এসেছি আপনাদের প্রতিষ্ঠানে। তো ম্যাডাম, আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন? প্রথমেই বলি, আমাদের কাছে এগ্রিকালচার সেক্টরের প্রচুর রকমের মেশিন পাবেন। আচ্ছা, তো আমাদের কাছে বেসিক্যালি নারকেল গাছে ওঠা মেশিন, সুপুরি গাছে ওঠা মেশিন, তাল গাছে ওঠা মেশিন, খেজুর গাছে ওঠা মেশিন, ইলেকট্রিক পোলে ওঠা মেশিনও পাবেন। আর তার সঙ্গে আছে সোলার ফেন্সিং, যেটা ঝটকা মেশিনের বেড়া বলে। তো এইসব আইটেমগুলো পাবেন আমাদের কাছে। তো এই সম্পূর্ণটা তো একটা পার্টে সম্ভব না, আমি দুটো পার্টে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো ম্যাডাম, এই সমস্ত মেশিন পশ্চিমবঙ্গের বুকে তো একদমই প্রায় নতুন। কারোর কাছেই আমি অনেক জায়গায় ব্যবসার আইডিয়ার ভিডিও করেছি, কিন্তু কোনো জায়গায় এই ধরনের মেশিন নিয়ে বা এই সোলার ফেন্সিং নিয়ে ভিডিও আমি পাইনি, মানে বা তাদের কাছে এই সমস্ত প্রজেক্ট নেই। তো আপনার কাছে এই ধরনের প্রজেক্ট আছে, তো আপনাদের মাথায় এলো কি করে এই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করেন? আমাদের মাথায় এলো বলতে, আমাদের এখানে নারকেল গাছ নেই এমন নয়, বা সুপুরি গাছ নেই এমন নয়, কিন্তু মানুষের সনাতনী সিস্টেমেই নিজেদের শরীরকে কাজে লাগিয়েই এই গাছ থেকে সমস্ত ফলগুলো পায়। এই গাছে ওঠার ব্যাপারে, যে খালি হাতে বা কোনো কিছু দড়ি বেঁধে গাছে ওঠার ব্যাপারে অনেকটা রিস্ক আছে বা শারীরিক পরিশ্রমের ব্যাপার আছে, তার ফলে কিন্তু অনেকেই এই কাজ ছেড়ে দিচ্ছেন। শারীরিক পরিশ্রমের সঙ্গে রিস্ক ফ্যাক্টরটা সবচাইতে ভাইটাল। কারণ গাছ থেকে 30 ফুট 40 ফুট একটা গাছ থেকে যদি একটা মানুষ পড়ে যায়, মৃত্যু নিশ্চিত। আর যদি বেঁচেও থাকে তাহলে মরার মতন অবস্থাতেই পঙ্গু হয়ে থাকতে হবে। তো ওদেরকে একটা ভালো জীবন দেওয়ার জন্য, ওদের সংসারটা যাতে বেঁচে থাকে সেইটা থেকে ওদেরকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্যই এই মেশিনগুলো আমাদের তৈরি করা। তো ম্যাডাম, এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছি, এই মেশিনগুলো মোটামুটি যদি আমার দর্শক বন্ধুরা কেনেন তো মোটামুটি দাম কত পড়ছে? আমাদের মেশিনগুলোর দাম অনেক রকম আলাদা আলাদা আছে, এর জন্য আমি পার্টিকুলার দাম বলছি না। মোটামুটি ধরুন 4000 টাকা থেকে শুরু করে এই 12-14 হাজার টাকার মধ্যে মোটামুটি অনেক টাইপের মেশিন পাবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনি বললেন নারকেল গাছে ওটা, সুপুরি গাছে ওটা, তাল গাছে ওটা, খেজুর গাছে এখন সামনে খেজুরের সিজন আসছে, খেজুরের গুড় রস খেজুর গাছে ওঠার জন্য আছে। ওকে, তো আমি যেহেতু নারকেল গাছটা, মানে নারকেলটা আমাদের পশ্চিমবঙ্গে একদম কমন, সবাইরই প্রায় বাড়িতে যাদের একটু জায়গা আছে তাদের বাড়িতে নারকেল গাছ আছে, তো সেই জন্য নারকেল গাছ দিয়ে আমি দর্শক বন্ধুদের একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। তো ম্যাডাম, একটা নারকেল গাছে একটা মানুষ খালি হাতে দড়ি বেঁধে উঠতে কত সময় নিত, আর আপনার এই মেশিনের মাধ্যমে উঠতে কত সময় লাগবে?
একদম নতুন বেলায় যখন বিনা প্র্যাকটিসে কেউ উঠবে তখন তার 5-6 মিনিট টাইম লাগবে, আর যখন রানিং প্র্যাকটিস হয়ে যাবে তখন 1 মিনিটের মধ্যে গাছের মাথায় উঠে যাবে। আচ্ছা, এই মেশিন দিয়ে? এই মেশিন। আর যদি এই মেশিন না ব্যবহার করে খালি হাতে বা, তাহলে তো আরো বেশি, 10 মিনিটেরও বেশি সময় লাগবে। আর যদি মানে একটা গাছে উঠলো তো হাত পা কেটে যাবে, দ্বিতীয় গাছে ওঠার সময় হাত পায়ে জ্বালাতে ওর টাইম আরো বেশি লেগে যাবে। আর এইভাবে পরিশ্রম হয়ে যাওয়াতে দিনে 10টার বেশি গাছে ওঠা শরীরের ক্ষমতায় আসবে না। এক্সেপশনাল কেউ কেউ তো বেশি পারে, আমি তার কথা বলছি না, কিন্তু এই মেশিন ব্যবহার করলে প্রত্যেকেই যা হাত পায়ে ওঠে তার 3 গুণ বেশি গাছে উঠতে পারবে। আচ্ছা, তার মানে সারা দিনের কাজ মাত্র 1 থেকে 2 ঘন্টায় করে ফেলা সম্ভব? একদম সম্ভব। ওকে, তো ম্যাডাম কিভাবে এই মেশিনের মাধ্যমে গাছে উঠছে সেটা যদি একটু দেখিয়ে দেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমি নিজে গাছে উঠে দেখিয়ে দিচ্ছি, যারা আপনার চ্যানেলে আজকে নতুন দেখবে তাদেরও যাতে সুবিধা হয়, কেমন করে মেশিনটা সেটিং করবে এবং গাছে উঠবে, আর গাছে ওঠার পরে কি কি সমস্যা হতে পারে নতুন মেশিন ব্যবহার করতে গেলে আমি সব বলে দেবো। তো ম্যাডাম, আমি শুনেছি গাছে না উঠেও ফল পাড়া যাচ্ছে, আপনারা এমন মেশিন বার করেছেন, তো সেই মেশিনটা যদি একটু দেখিয়ে দেন। চলুন, প্রথমে আমি ওই মেশিনটা দিয়েই শুরু করছি, যেটাতে আপনাকে উঠতে হবে না, মেশিন একা গিয়ে গাছ থেকে ফল পেড়ে এনে দেবে। এই যে বলেছিলাম অটোমেটিক মেশিনের কথা, এই হলো সেই অটোমেটিক সুপুরি পাড়া মেশিন। এই মেশিনের সাহায্যে আপনি খুব সহজে মেশিনের দ্বারাই সুপুরি পেড়ে নিয়ে আসতে পারবেন, আপনাকে গাছে ওঠার দরকার পড়বে না। আমাদের যে পুরনো মডেল আছে ওতে তো গাছে উঠতে হয়, সব রকমের সাইজের গাছে ওঠা যায় না, আর হেলে যায় বেশি সরু গাছগুলোতে। এক্ষেত্রে এই মেশিনের সাহায্যে আপনি একদম সরু গাছ, হেলা গাছ সব গাছেই মেশিনকে ওঠাতে পারবেন, তো আপনার গাছ থেকে পড়ে যাওয়ার মতন কোনো ভয় পেতে হবে না, আর খুব কম সময়তে এই মেশিন অনেক বেশি কাজ করতে পারে। সুপুরি গাছে ওঠার মেশিনের যে ইজি ভিডিও দেখাবো বলেছিলাম, এটাই সেই মেশিন, দেখছেন উঠে যাচ্ছে। মানে এই মেশিনের সাহায্যে আমার দর্শক বন্ধুদের আর গাছেই উঠতে হবে না, তাই তো? না, মেশিন একাই গিয়ে সুপুরি পেড়ে নিয়ে আসবে। আমাদের গাছে কাঁচা সুপুরি রয়েছে, আমরা শুধু দেখানোর জন্য সুপুরিটার কাছে নিয়ে যাচ্ছি। দেখুন সুপুরির কাঁদিটা একা নিজে কেটে নেমে এসেছে। সুপুরিটা একদম অযোগ্য সুপুরি ব্যবহারের, কিন্তু ভিডিওর জন্য করা হলো এটা। এবার মেশিন নামানোটা দেখায়। হ্যাঁ, মানে সুপারি গাছে মেশিন ওঠানো আর নামানো খুবই সহজ, হ্যাঁ, এবং খুব তাড়াতাড়ি সুপারি পেরে নেওয়া যাবে। একদম। গাছে ওঠার মেশিনে কি কি সমস্যা হয় সেগুলো আজকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা ঘুরে গেছে, আমাকে কিছু কিছু কাস্টমার এরকম কমপ্লেন জানিয়েছে এটা ঘুরে গেছে, কি হবে? দেখুন এটা ঘুরে যাওয়ার পরে খোলে না। আমি উঠে দেখাচ্ছি। হ্যাঁ, যখন আমি পা দিয়ে এটা টেনে উঠাচ্ছি তখন কিন্তু তারটা এর ভেতরে ঢুকেই রয়েছে, এখান থেকে বেরোতে পারছে না। এটা গেল একটা কমপ্লেন, কিছু হয় না যে। এবারে আরেকটা কমপ্লেন হলো, যখন আমি গাছে উঠছি সেই সময়তে গাছ যদি বেঁকা থাকে তাহলে কেমন করে উঠবো? আমি বেঁকা গাছে নিয়েছি দেখুন। আর আরেকটা হচ্ছে, যখন আপনি উঠবেন তখন পায়ের নিচে যে এই বেসটা যেটা আছে এটা গাছের মধ্যে লাগাতে হয়, নতুন বেলাতে একটু মন দিতে হয় যাতে এরকম সমান সমান পড়ে, তা নাহলে একটু একা বেঁকা পড়তে পারে। আর যখন আপনার অভ্যেস হয়ে যাবে 10-12টা গাছে ওঠার পরে, তখন দেখবেন কিচ্ছু হবে না। আর বেঁকা গাছে না এমনি করে ঘুরিয়ে নেবেন, তাহলে উঠতে সুবিধে হয়। আর এছাড়া যদি আরও কোনো কমপ্লেন আপনাদের মনে আসে তাহলে ভিডিওর কমেন্টে লিখবেন, ওখানেই রিপ্লাই দিয়ে দেবো। আর দরকার হলে ফোন করবেন, ফোনেও আপনাদের যা কিছু সমস্যা আছে জিজ্ঞাসা করলে বলে দেবো। আর যখন উঠবেন গাছে তখন এই নাটটা লুজ করবেন, কিন্তু কেউ কেউ বলছে এমন লুজ করেছে পড়ে গেছে, তো আপনি লুজ করার সময় খেয়াল করে লুজ করবেন যেন পড়ে না যায়। যদি নাটটা পড়ে যায় তাহলে উপরে গিয়ে আপনি কাজ করতে পারবেন না। আর এবার ওঠার সিস্টেম দেখাই। হ্যাঁ, যখন আপনি গাছে উঠবেন তখন পা দিয়ে প্রথমে আলগা করবেন, দেখছেন তার লুজ হয়ে গেছে, এবার টেনে হাত উঠিয়ে দিন, দিয়ে পায়ের উপর দাঁড়ান, দিয়ে সম্পূর্ণ শরীরের প্রেশার দিন, দিয়ে তারপরে আবার দ্বিতীয় পাটা টেনে ওঠান। আচ্ছা, তারপর আবার সেম সম্পূর্ণ শরীরে ভার যে দিয়েছি, দেখুন আমি একটা পা বার করে দিয়েছি, তাহলে বুঝতে পারছেন এটা হলো সিস্টেম। আচ্ছা, আপনি যে সেফটি বেল্টটা পরেছেন এই সেফটি বেল্টটা কি ম্যান্ডেটরি? সেফটি বেল্টটা অবশ্যই ম্যান্ডেটরি, কারণ সেফটি বেল্ট যদি আপনি না পরেন তাহলে আপনি গাছের সঙ্গে সাপোর্ট পাবেন কি করে? যখন আপনি কাজ করবেন 2 হাত ছেড়ে দিয়েছেন, এবার গাছের কাজ করছেন, তখন তো আপনি ব্যাক প্রেশার যখন আসবে উল্টে পড়ে যাবেন। ওকে, সেই কারণে সেফটি বেল্ট লাগবে কাজ করার সময়তে। ওঠার সময়তে সেফটি বেল্টের ভূমিকা নেই, ওঠার সময়তে আপনি এমনি উঠে যান,
ভূমিকা নেই একবারে বলবো না, আমি সেফটি বেল্টটাকে দেখুন এখানটা লাগিয়ে নিয়েছি না, যদি বাই চান্স মাথা ঘুরে পড়েও যায় তো আমি ঝুলবো, মাটিতে পড়বো না। ওকে, ওঠার সময় তো এই সুবিধাটা হবে। আচ্ছা ম্যাডাম, আপনি তো এত দূর উঠে পড়লেন, নিচে থেকে দেখা যাচ্ছে বেশ অনেকটা, তো এতে কি আপনার কষ্ট বলে মনে হচ্ছে? না না, একদম ইজি, এই মেশিন দিয়ে উঠতে কষ্ট হয় না, কারণ আমার যদি ক্লান্তি লাগে আমি এখানটায় দাঁড়িয়ে সাপোর্ট নিতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে রেস্ট করতে পারবো আর কি। ওকে, তো সেই কারণে অসুবিধা হয় না। আচ্ছা, এই গাছটা প্রায় 4 তলা সমান উঁচু, মানে 40 ফুট ধরুন। হ্যাঁ হ্যাঁ, তো 40 ফুট গাছে 60 ফুট গাছে একদম ইজি ওঠা যাবে, কোনো সমস্যা নেই। আর যারা রেগুলার গাছে ওঠে ওদের তো ভালো প্র্যাকটিস থাকে, তো সেক্ষেত্রে ওদের আর কোনোই সমস্যা হবে না। এবারে আমি নামার সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি। যখন আপনি নামবেন তখন ওপর থেকে তারটা লুজ দিতে হয়, দিয়ে তারপর পায়ের ওপর প্রেশার দিতে হয়, দিয়ে আবার একইভাবে দ্বিতীয় মেশিনটাকে এমনি করে তারটা লুজ দিয়ে পায়ের দিকে প্রেশার দিয়ে তারপর নামাতে হয়, তাহলে স্লিপ করে না। দেখুন এর যদি আমি না ছোঁয়াই না তাহলে পুরো স্লিপ করে নেমে যাবে মেশিন, বুঝতে পারছেন? আর যদি আমি এমনি করে তারটাকে টান রাখি আর তারপর যদি এই পায়ের উপর প্রেশার দিই তাহলে আর নামবে না। এটা হলো নামার সিস্টেম। যদি এরকম বেঁকা গাছে উঠতে হয়, দেখলেন আমি গাছের এই পেছন দিকটা দিয়ে উঠেছি, যে দিকটা হেলে আছে ওর তলার দিক দিয়ে ওঠা যায় না, বাইরের দিকটা দিয়ে উঠতে হয় গাছে। তো অনেকের প্রশ্ন থাকে বেঁকা গাছে কেমন করে উঠবো, আমি সেটাও এই ভিডিওতে বলে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি মনে হয় যে আরও কিছু প্রশ্ন আছে, আমাদের ভিডিওতে যে ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করুন, বলে দেব। আর যদি মনে হয় যে এছাড়া আরও কিছু প্রশ্ন ছিল যেগুলোর উত্তর দিলে ভালো হয়, তাহলে ভিডিওর কমেন্টে লিখুন দ্বিতীয় ভিডিওতে, তাহলে ওই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট এপিসোডে আপনাদের কমেন্ট থেকে পাওয়া প্রশ্নের উত্তর নিয়ে আরও আমাদের যা যা আইটেম আছে সেই সমস্ত নিয়ে চলে আসছি।